মাধ্যমিক 2027 প্রিপারেশনের অলরেডি 4 মাস কেটে গেছে। প্রথম সামেটিভ পরীক্ষা সেটাও শেষ। এই মুহূর্তে অনেক স্টুডেন্টের মাথায় ঘুরছে, আমার তো শুরুটাই খারাপ হলো, আমি কি মাধ্যমিকে পরীক্ষায় গিয়ে ভালো স্কোর করতে পারবো? তোমাদেরকে একটা ট্রুথ বলি, প্রত্যেক বছরই দেখা যায় এমন অনেক স্টুডেন্ট থাকে যাদের শুরুটা হয়তো একটু খারাপ হয়, কিন্তু পরবর্তী এই যে সময়টা, সেই সময়ে তারা ভালো করে পড়াশোনা করে ভালো গাইডেন্সের আন্ডারে থেকে কিন্তু 80% এমনকি 90% স্কোরও এনে নেয়। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, তোমার কামব্যাক কবে থেকে শুরু হবে? তুমি কি মাধ্যমিক পরীক্ষা নিয়ে সিরিয়াস? দেখো, যারা যারা মাধ্যমিক 2027 পরীক্ষা নিয়ে সিরিয়াস, তোমাদের যদি কিছুটা সময় নষ্টও হয়ে থাকে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 4টা এমন স্টেপ বলবো যেগুলো ফলো করলে তুমি কিন্তু পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবে। তাই আজকের এই ভিডিওটি সবাই শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখো, এবং তুমি যদি মাধ্যমিক পরীক্ষা নিয়ে সত্যি সিরিয়াস হয়ে থাকো, ভিডিওটা এক্ষুনি একবার পজ করে কমেন্ট সেকশনে গিয়ে লেখো যে আমার নাম এই, আমি মাধ্যমিক 2027 ভালো রেজাল্ট করে দেখাবো। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। তুমি যদি লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ রেগুলার ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে আসছে। তাহলে সবার প্রথমে একটা কথা বলা যাক, যে তুমি যদি এই মুহূর্তে দেখছো যে তোমার প্রিপারেশন অত ভালো হয়নি, তাহলে সেটার পিছনে কারণটা কি? ফাইন্ড ইওর মিস্টেক। দেখো, ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়ে গেছে, তুমি ফার্স্ট সামেটিভ পরীক্ষায় গিয়ে ভালো করে লিখতে পারোনি, তখন থেকে তুমি বুঝেছো আচ্ছা আমার প্রিপারেশন অতটা ভালো হয়নি। তাহলে কেন লিখতে পারোনি? তোমার কি কনসেপ্ট ক্লিয়ার ছিল না? তুমি কি এই ক্ষেত্রে কোয়েশ্চেন বুঝতে পারোনি, নাকি টাইম ম্যানেজমেন্ট করতে পারোনি, নাকি তোমার সমস্যাটা অন্য জায়গায় ছিল? তুমি হয়তো পড়াশোনা করেছো এতদিন, কিন্তু সেই পড়াশোনাটা হয়তো ফ্রুটফুল হয়নি। হয়তো তুমি বই নিয়ে বসেছিলে, কিন্তু আসলে পড়াশোনার মতো পড়াশোনা হয়তো হয়নি। তাহলে এখানে তোমার প্রবলেমটা কোথায় ছিল? তুমি কিসের জন্য প্রিপারেশনটা ভালো হয়নি সেটা সবার প্রথমে খুঁজে বের করো। একটা নোটবুক নিয়ে বসো, একটু টাইম দাও, নিজেকে লেখো যে কেন আমি করতে পারিনি। যখন তুমি সেই কারণটা পেয়ে যাবে যে কেন তোমার ভুলটা হয়েছে, কেন তুমি ভালো করতে পারোনি, তাহলে সেটাকে ঠিক করলেই কিন্তু আমরা আমাদের পরবর্তী সময়ে অনেক ভালো করতে পারবো। তাহলে এই ফার্স্ট স্টেপটাকে সবাই সিরিয়াসলি নাও, কিসের তোমার ঘাটতি ছিল সেটাকে খুঁজে বের করো। এটা যখন একবার পেয়ে যাবে, সেটাকে ঠিক করাও কিন্তু তোমার জন্য অনেক ইজি হবে। সেকেন্ড যে পয়েন্টটার মধ্যে এবার আমরা আসছি, যে সেকেন্ড সামেটিভ পরীক্ষাকে টার্গেট করো। দেখো, মাধ্যমিক পরীক্ষা আসতে সেটা সাধারণত তোমাদের ধরে নাও ফেব্রুয়ারির দিকে গিয়ে হবে, তাহলে এখনো অনেকটা সময় রয়েছে, আমাদের কাছে প্রায় 8-9 মাসের কাছাকাছি সময় রয়েছে। তাহলে এই মুহূর্তে তুমি এই 8-9 মাসের প্ল্যান বানিও না, এতটা নিয়ে চলতে পারবে না। দেখো, অনেকের কি হয় যে একটা পরীক্ষা যখন খারাপ যায়, তারপরে এসে মাথায় পুরো মোটিভেশন চলে আসে যে আমি তো দিনে 12-13 ঘন্টা পড়বো, আমি তো এই করে দেবো ওই করে দেবো। কিন্তু তোমরা নিজেরাই বলো, এই প্ল্যানগুলো কিন্তু 3 দিন 4 দিন 1 সপ্তাহর বেশি চলে না, তারপর যেমনকে তেমনই। তাই আমি তোমাদেরকে বলবো ছোট ছোট গোল সেট করো। তোমার যদি ফার্স্ট সামেটিভ খারাপ গিয়ে থাকে, মাধ্যমিক তো আমাদের মাথায় টার্গেট রয়েছেই, কিন্তু এই মুহূর্তে সবার প্রথমে তুমি গোল সেট করো সেকেন্ড সামেটিভের, যে সেকেন্ড সামেটিভে আমি কামব্যাক করে দেখাবো, সেকেন্ড সামেটিভে আমি ভালো করব। এবং যখন তুমি এই একটা পরীক্ষায় আবার ভালো করে দেবে না, তখন কি হবে বলো, তোমার ভেতর থেকে একটা কনফিডেন্স আসবে, তুমি তারপর নিজেই আস্তে আস্তে পড়ে পড়ে মাধ্যমিকে অনেক ভালো করতে পারবে। তাহলে এখন টার্গেট কি থাকবে? এখন টার্গেট থাকবে যে সেকেন্ড সামেটিভকে টার্গেট করে পড়াশোনা করো, সেকেন্ড সামেটিভের সিলেবাসগুলো খুব ভালো করে পড়ো, এবং তার মাঝখানে মাঝখানে যখন তুমি ফাঁকা ফাঁকা টাইম পাবে, ফার্স্ট সামেটিভের যেই জায়গাগুলো তোমার পড়ার ঘাটতি ছিল, সেই জায়গাগুলো অল্প অল্প করে কভার করতে থাকবে, অল্প অল্প করে রিভাইজ করতে থাকবে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে তোমাকে রোজ 12 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনা করার প্রয়োজন নেই। তুমি কনসিস্টেন্টলি রেগুলার যদি সেলফ স্টাডি করো, স্যার ম্যামরা যেই হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো কমপ্লিট করো, তাহলে দেখবে অনেক বেশি বেটার করতে পারবে। মাথায় রাখবে, মাধ্যমিক পরীক্ষায় তুমি কত বেশি ইন্টেলিজেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো তুমি কত বেশি কনসিস্টেন্ট। যে রেগুলার পড়াশোনা করবে, যে রেগুলার কনসিস্টেন্ট থাকবে, সে কিন্তু অনেক ভালো করতে পারবে। কিন্তু এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা চলে আসছে। এমন অনেক স্টুডেন্টই থাকে যারা হয়তো পরীক্ষায় গিয়ে ভালো করতে চায়, যারা হয়তো চায় যে আমরা ভালো করে পড়বো, ভালো করে শিখবো এবং মাধ্যমিকে গিয়ে ভালো রেজাল্ট করব। কিন্তু সমস্যাটা হলো যে ম্যাক্সিমাম স্টুডেন্টই এক্ষেত্রে প্রপার গাইডেন্স পায় না। তারা বুঝতে পারে না যে কোনটা পড়বে, কিভাবে পড়বে, তাদের কি স্টাডি মেটেরিয়াল ফলো করা উচিত, কি নোট ফলো করা উচিত, কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করবে। এই সমস্যাটা প্রচুর স্টুডেন্টের রয়েছে। বিশেষ করে যারা গ্রামের দিকে থাকে তাদের তো আরো এই সমস্যাটা হয়, কারণ তারা প্রপার টিচার পায় না।
তাহলে তোমাদের এই সমস্যাটা দূর করার জন্য লেটস ইমপ্রুভের তরফ থেকে আমরা মাধ্যমিক 2027-এর আলফা ব্যাচ নিয়ে এসেছি। তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় যে কোনো জায়গায় থাকো, তুমি কিন্তু আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নিতে পারবে প্লে স্টোর থেকে। সেখানে তুমি মাধ্যমিক 2027-এর জন্য আলফা ব্যাচে ভর্তি হতে পারবে। সেখানে আমরা তোমাদের 7টা যে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট পড়াবো, ফুল সিলেবাস পড়ানো হবে, প্রত্যেকটা ক্লাসের নোটস পাবে, তোমরা পরীক্ষার আগে সাজেশন পাবে, সব এই ব্যাচ থেকেই পেয়ে যাবে। এবং এই ব্যাচের ফিস কত জানো? মাত্র 2199 টাকা। 3500 টাকা আগে দাম ছিল, এখন অফার প্রাইস 2199 টাকা। এবার তোমরা ভাববে এটা হয়তো প্রত্যেক মাসে দিতে হবে, না, এটা তুমি জাস্ট একবার পেমেন্ট করবে, আর কোনো পেমেন্ট করতে হবে না। সারা বছর এখানে যা ক্লাস হবে তুমি সমস্ত ক্লাস করতে পারবে। তাহলে এটা জাস্ট একবার পেমেন্ট করে তুমি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তাহলে যাদের যাদের টার্গেট মাধ্যমিক 2027-এ ভালো র্যাঙ্ক আনা, ভালো স্কোর করা, তাদের যদি এরকম ব্যাপার থাকে যে প্রপার গাইডেন্স পাচ্ছ না, তুমি বুঝতে পারছো না কিভাবে ভালো করে পড়বে, বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ। এবং সেখানে তুমি লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে আলফা ব্যাচে ভর্তি হতে পারো। যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা তুমি ব্যাচে ভর্তি হতে হবে কিভাবে বুঝতে পারছো না, তাহলে তুমি আমাদের হেল্পলাইন নম্বরে কল করতে পারো। সকাল 10টা থেকে রাত 10টা অবধি আমাদের হেল্পলাইন নম্বর খোলা থাকে। তাহলে ওনারা কিন্তু তোমাকে ব্যাচে ভর্তি হতে হেল্প করে দেবে। তাহলে যারা যারা মাধ্যমিক নিয়ে সিরিয়াস, বাড়িতে গার্জিয়ানের সঙ্গে কথা বলো এবং তারপর গার্জিয়ানের মাধ্যমে তোমরা এই ফিস পেমেন্ট করে আমাদের ব্যাচে ভর্তি হতে পারবে। এটা জাস্ট একবার পেমেন্ট করতে হবে, আর কোনো পেমেন্টের প্রয়োজন নেই। আর তোমার বাড়ি যদি জলপাইগুড়িতে হয়ে থাকে, তুমি কিন্তু জলপাইগুড়িতে আমাদের অফলাইন সেন্টারে এসেও আমাদের অফলাইন ব্যাচেও পড়তে পারো। সেটার জন্য তুমি এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিও। এবার নেক্সট আমরা আসছি যে আমাদের এই ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি? সেটা হচ্ছে রাইটিং প্র্যাকটিস করা। দেখো, তুমি সমস্ত কিছু পড়লে, আমি তোমাকে বলে দিলাম যে কিভাবে সেকেন্ড সামেটিভ টার্গেট করে পড়বে, তোমরা কিভাবে পড়বে, আলফা ব্যাচ থেকে তোমরা পড়ছো সেটাও বুঝে গেলে। এছাড়া প্রত্যেকদিন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাসও হয়। লেটস ইমপ্রুভ 910 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তুমি কোনো ক্লাস মিস না করো। তো এই সমস্ত কিছু মিলে তোমার পড়া তো হয়ে গেল। এবার একবার স্যার ম্যামদের থেকে পুরো জিনিসটা বোঝার পর তুমি বই থেকে পড়েও নিলে, কিন্তু তাও 90% স্টুডেন্ট পরীক্ষায় গিয়ে ভালো করতে পারে না। তার কারণ কি জানো তো? তারা রাইটিং প্র্যাকটিস করে না। এখানে রাইটিং মানে আমি শুধুমাত্র বাংলা ইংরাজির রাইটিং এর কথা বলছি না। তুমি যেটা পড়ছো, তুমি ধরো ফিজিক্যাল সায়েন্স পড়ছো, এবার সেই ফিজিক্যাল সায়েন্সের যে বিভিন্ন বিষয়গুলো পড়লে সেগুলো লিখবে কি করে, সেই লেখাটা প্র্যাকটিস করতে হবে। তুমি অঙ্ক করছো, ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করছো, সেগুলো তোমাকে হাতে লিখে প্র্যাকটিস করতে হবে। যখন তুমি এই লিখে লিখে প্র্যাকটিস করা স্টার্ট করবে, তোমার প্রিপারেশন কিন্তু অনেক বেশি বেটার হবে। তাই রাইটিং প্র্যাকটিসের দিকে সবাই ফোকাস করো। রাইটিং প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমার এক্ষেত্রে ভালো করা মুশকিল হয়ে উঠবে। তাই একটা রেগুলার লিখে লিখে প্র্যাকটিস করার অভ্যাস তৈরি করো। এবং এই ক্ষেত্রে আরো একটা জিনিস মাথায় রাখবে, তোমাদেরকে উইকলি একটা করে দিন রাখতে হবে, যেখানে তুমি ওই সারা সপ্তাহে যা পড়েছো সেটাকে রিভিশন করবে। এইভাবে করে চললে কিন্তু তুমি অনেক বেশি ভালো করতে পারবে। এবার এই সমস্ত কিছু হয়ে গেল, আমি সব বুঝে গেলাম, কিন্তু তা সত্ত্বেও যেটা সব থেকে বড় এই মুহূর্তে প্রবলেম, তুমি এই মুহূর্তে দেখো তোমরা বিভিন্ন ক্লাসের জন্য তোমরা অনলাইন ক্লাস করছো, ইউটিউব থেকে ক্লাস করছো, তার জন্য তোমাদেরকে মোবাইল চালাতে হয়। কিন্তু এই মোবাইল চালাতে গিয়ে তোমরা অনলাইন ক্লাস করছো, ইউটিউবে ক্লাস করছো, সেটা যেরকম তোমাদের কাজে লাগছে, অনেকে কিন্তু এক্ষেত্রে একটা ট্র্যাপের মধ্যে পড়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্র্যাপ। যে ঘন্টার পর ঘন্টা হয়তো রিল দেখে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা হয়তো সে ইনস্টাগ্রাম চালিয়ে যাচ্ছে, ইউটিউব শর্টস দেখে যাচ্ছে। দেখো, তোমারও কি এরকম প্রবলেম রয়েছে? তাহলে তুমি আমাকে একবার কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের জন্য একটা আলাদা ভিডিও তৈরি করবো যে কিভাবে তোমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পারবে, কিভাবে তোমরা সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোল করতে পারবে। তোমাদের যাদের যাদের সোশ্যাল মিডিয়া সংক্রান্ত প্রবলেম রয়েছে কমেন্ট করে জানিও। তো এই যে আমাদের এই বিষয়টা, এই সোশ্যাল মিডিয়ার ফাঁদে কিন্তু প্রচুর স্টুডেন্টের কি হয়, দিনে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এবার দেখো, যখন অনেকটা সময় চলে যাচ্ছে, স্বাভাবিকভাবে সেই সময়টা চলে যাওয়ার জন্য আমরা আর পড়তে পারি না। তাহলে এই সোশ্যাল মিডিয়াটাকে কিন্তু তোমাকে কন্ট্রোল করতে হবে। তার জন্য তুমি বেশ কয়েকটা জিনিস ফলো করতে পারো। যখন তুমি ক্লাস করছো সেই সময় বাদ দিয়ে তুমি অন্য কোনো সময় ফোন হাতে নেবেই না। দ্বিতীয়ত, যখন তুমি পড়াশোনা করছো, তোমার যদি নিজস্ব ফোন হয় তাহলে সেটা তোমার মা বাবার কাছে জমা রেখে আসো, বা যদি তুমি মায়ের ফোন বা বাবার ফোন থেকেও ক্লাস করছো, যখন তুমি পড়াশোনা করছো, সেলফ স্টাডি করছো, তখন কিন্তু ফোন সামনে রাখবে না।
এই বিষয়গুলো মেনে চলো, তাহলে দেখবে আস্তে আস্তে তুমি অনেক ভালো করতে পারবে। তো এটা সবাইকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো যদি তুমি মেনে চলো, তুমি কিন্তু এখনো কামব্যাক করতে পারবে। মাথায় রাখবে যে আমি যদি ভাবতেই থাকি আমার হলো না, তাহলে কিন্তু কোনোদিনও হবে না। কিন্তু তুমি যদি আজকে স্টেপ নাও, তুমি যদি আজকে থেকে লেগে পড়ো, তাহলে তুমি অবশ্যই করতে পারবে। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং তোমাদের জন্য হেল্পফুল মনে হয়, সেটাকে লাইক করে দিও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো। কারণ লেটস ইমপ্রুভে আমরা চেষ্টা করছি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে, বাংলার প্রত্যেকটা স্টুডেন্টকে সাহায্য করতে। তো তুমি যদি আজকের এই ভিডিওটি দেখছো, অবশ্যই তোমার চেনা জানা বন্ধু বান্ধবী সবার মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই আমাদের এই ভিডিওগুলো থেকে বেনিফিট হতে পারে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।